মিশু আর যারা দুই বোন। মিশু বড় আর যারা ছোট। তাদের দুই বোনের মাঝে অনেক ভাব। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। একসাথে পড়াশোনা করা, একসাথে ঘুমানো, খেলাধুলা করা, পুকুরে সাঁতার কাটা। সারাটা দিন তারা খুব মজা করে কাটায়। যারা যারা মনি, কোথায় তুমি? এই ঘরে একটু এসো, একটা মজার কথা আছে। আসতেছি আপু। কি মজার কথা, বলো দেখি শুনি। কাল সকালে তুমি আর আমি দাদু বাড়িতে যাব বেড়াতে। বেশ কিছুদিন থাকব দাদু বাড়িতে। অনেক মজা হবে দাদু বাড়ি। হুরে কি মজা, দাদু বাড়ি যাব। পরের দিন সকালে মিশু আর যারা দাদু বাড়ি যাবার জন্য বের হল। ৩-৪ ঘন্টার পথ। শহরের কোলাহল ছাড়িয়ে গাড়ি ছুটে চলল দাদু বাড়ির দিক। গাড়ি এসে পৌঁছালো দাদু বাড়ি। অনেক বড় স্কুল মাঠ। যারা গাড়ি থেকে নেমেই দিল দৌড় বাড়ির দিকে। জারামনি আসতে যাও, পড়ে যাবে। এই যে আমার দাদু ভাই এসে গেছে। দাদু তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? দাদু, আমরা সবাই ভালো আছি। তবে তোমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে। চলো দাদু, ঘরের ভেতরে গিয়ে কথা বলি। চলো দাদু ভাই, ঘরে চলো। যারা মনি, কোথায় আমার দাদু ভাই? এই যে এখানে। শোনো, তোমাকে যে কথা বলতে এলাম। আমাদের ঘরের পাশে ওই যে পুরাতন ঘর আছে, ওখানে কখনো যাবে না, মনে থাকবে? জি দাদু, মনে থাকবে। আমার লক্ষ্মী দাদু ভাই, এবার চলো কিছু খাবে। মিশু তোমার জন্য অপেক্ষা করছে। আপু, এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল না, দেখো কেটে ফেলেছে। তাই তো দেখছি। ভালোই হয়েছে। তেঁতুল গাছে ভূত থাকে জানো। চলো ঘরে যাই, রাত করে আর চাঁদ দেখতে হবে না। চলো আপু, আমার ভয় লাগছে। মিশু আর যারা ঘুমোতে গেল। পরের দিন সকাল বেলা ওরা দুই বোন বাড়ির উঠোনে খেলতে লাগল। খেলতে খেলতে যারা মনি গিয়ে লুকালো ওই পুরাতন ভাঙ্গা ঘরটাতে। কালকের দাদুর বলা কথাটা সে ভুলে গেছে। তারপর কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। মিশু আপু, আমাকে বাঁচাও, ভূত এই ঘরে, আলমারিতে ভূত। যারা মনি কোথায় গেলে? এদিকে আসো তাড়াতাড়ি। ভূত আপু, ভূত ওই ঘরে, আলমারিতে ভূত। যারা জারামনি, কি হলো তোমার?
দাদু তাড়াতাড়ি এখানে আসো। যারার যেন কি হয়েছে? কি হয়েছে আমার দাদু ভাইয়ের? ভূত ভূত বলে এখানে এসে পড়ে গেল। ও বুঝেছি, ওকে ঘরে নিয়ে এসো তাড়াতাড়ি। এখন কেমন লাগছে? কি দেখেছিলে ওই ঘরে? আপু, ওই ঘরে একটা পুরাতন আলমারি আছে না, তার ভেতর থেকে একটা কালো ভূত বের হয়ে নাচছিল। আমি তোমাকে বলেছিলাম ওই পুরাতন ঘরে যেও না, তারপরও কেন গিয়েছিলে? থাক দাদু, ওকে আর কিছু বলো না। ছোট মানুষ ভুলে গেছে। রাতে খাবার খেয়ে সবাই ঘুমোতে গেল। রাত আনুমানিক 12টা বাজে। হঠাৎ মিশুর ঘুম ভেঙে গেল। মিশু শুনতে পেল ওই পুরাতন ঘর থেকে পায়ের নুপুরের শব্দ ভেসে আসছে। মিশু বিছানা থেকে উঠে দেখার জন্য ওই পুরাতন ঘরের দিকে গেল। কে? এই ঘরে কে? নুপুর পায়ে কে হেঁটে বেড়াচ্ছে এই ঘরে? এইবারে তোকে খাবো। দাদু, আমাকে বাঁচাও দাদু। ভূত আমাকে মেরে ফেলল। মিশু, দাদু ভাই আমার, কি হয়েছে? চোখ খুলো। রহিম, তাড়াতাড়ি এই দিকে আয়। ডাক্তার ডাক। বলুন দাদিমা, কি হয়েছে মিশু আপুর? এখানে এভাবে পড়ে আছে কেন? আমি জানি না। রহিম, ওকে ধরে উপরে নিয়ে আয়। এখন কেমন লাগছে দাদু ভাই? ভালো। আমরা কাল সকালেই চলে যাব দাদু। তোমাদের বাড়িতে ভূতের ভয় অনেক। সকাল হলেই আমি আর জানামনি চলে যাব। ঠিক আছে দাদু ভাই, তাই হবে। এখন তুমি বিশ্রাম করো। পরের দিন সকাল বেলা মিশু আর যারা শহরে চলে যাবার জন্য বের হল। যাই দাদু, তুমি ভালো থেকো। চলি দাদু। আবার ছুটিতে এসে তোমাকে নিয়ে যাব।